ওয়েলকাম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি সাইফুরস স্টুডেন্ট ভোকাবুলারি বইটার প্রথম অংশের রিভিউ দিব। বইটার লেখক হচ্ছে সাইফুর রহমান খান স্যার, এক্স লেকচারার, আইবিএ ইউনিভার্সিটি অফ ঢাকা। এখানে দেখুন প্রতিটি বইয়ে একাধিক সিনোনিম ও অ্যান্টোনিমস দেওয়া আছে। এখানে লেভেল 1, 2, 3 করে সাজানো আছে। প্রথমে কিছু ভোকাবুলারির সাথে কিছু এক্সাম্পল সহ দেওয়া আছে। মূলত এখানে মূল পড়াটা হচ্ছে লেভেল অনুযায়ী করে দেওয়া, লেভেল 1, 2, 3 অনুযায়ী কিছু দেওয়া আছে। পূর্ববর্তী কিছু এক্সাম এটা লেভেলের প্রথম লেভেল 1 এ থেকে ভি পর্যন্ত। দেখুন লেভেল 1 আমি এইভাবে দেখেন লাইন ধরে মুখস্থ করেছিলাম। কিভাবে? যেমন অ্যাবেট তীব্রতা কমানো, ডিক্রিজ হ্রাস করা, রিডিউস ডিমিনিশ, লেসন মানে কমানো, আবার ইন্টেন্সিফাই ইনহ্যান্স ইনক্রিজ সিনোনিম আর অ্যান্টোনিম পাশাপাশি করে দেওয়া আছে। দেখুন কিছু শব্দ আমাদের পরিচিত, যেমন অ্যানয় পরিচিত, তবে ডিস্টার্ব পরিচিত, তবে অনেকে ইরিটেট একটু আনকমন। এভাবে পরিচিত অপরিচিত মিলে দেওয়া আছে। যেমন আমরা এটা জানি করাপ্টেট মানে কোঅপারেট সহযোগিতা করা, তবে অ্যাপেইট মানে খারাপ কাজে সহযোগিতা করা, এটা অনেকেই জানি না। তো এগুলো সাইফুর স্যার তো অনেক জনপ্রিয়, যে আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা, তারা তো সাইফুর স্যারকে অনেকে আশা করি চিনেন, খুব জনপ্রিয় স্যার। দেখুন এরপরে সি, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে তারা শব্দ দিয়েছে। যেমন সিতে হয়তো কমপক্ষে 20টা শব্দ আছে, আবার আলাদা করে ডি দেওয়া আছে। আবার দেখুন প্র্যাকটিসের জন্য দেওয়া আছে কমানোর ইংলিশ লিখুন, বিরুদ্ধ, এগুলো প্র্যাকটিসের জন্য ডি, ই। এফ, প্রচুর শব্দ দেওয়া আছে। মানে একটা মানুষ যদি সাইফুস ভোকাবুলারি একবার পড়ে, আমার মনে হয় তার ইংরেজির শব্দ ভাণ্ডার অনেক বেশি সমৃদ্ধ হবে। অর্থাৎ ইংরেজির শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য সাইফুস ভোকাবুলারি অত্যন্ত সহযোগী একটা টুলস বলতে পারেন। দেখুন লেভেল 1 হচ্ছে তুলনামূলক সহজ, এরপরে লেভেল 2, এরপর লেভেল 3, অর্থাৎ আস্তে আস্তে তুলনামূলক কঠিনের দিকে যাবে। দেখুন দেখুন একটা শব্দে কতগুলো তার অ্যান্টোনিম দেওয়া আছে। এখানে যদি দেখি ইন্টেন্স মানে তীব্র, দেখুন তার অ্যান্টোনিম আছে 4টা। লাইট মানে হালকা, মাইল্ড মানে কোমল, মডারেট মানে মৃদু, ডিসপ্যাসিনেট মানে আবেগহীন, আবার দেখুন কোল্ড মানে ঠান্ডা বা নিষ্প্রাণ বোঝায় যেটা। দেখুন মোটামুটি ভালো লিখেছে। শব্দ অনেকেই আমরা পেপার পড়ি, অবশ্য পেপারটা খুব বেশি জরুরি, তবে কেউ যদি এই ভোকাবুলারি বইটা পড়েন আমার মনে হয় অনেক উপকার হবে, অনেক নতুন নতুন শব্দ জানতে পারবেন। ও এম এন ও পি এবং আর কিন্তু প্রচুর শব্দ দেওয়া। এখানে দেখুন 38টা শব্দ এখানে আছে। আমার তখন যখন পড়েছিলাম তখন অপরিচিত ছিল 38টা, তবে এখানে আমার ধারণা প্রায় 100টার মতো শব্দ হবে। অর্থাৎ লেভেল 1এই হয়তো 400 থেকে 500 বা তারও অধিক শব্দ আছে, মিনিমাম 500 প্লাস হবে হয়তো। এসটিইউভি একসাথে দিয়ে দিয়েছে। পরে দেখুন তারা কিন্তু প্র্যাকটিসের জন্য আলাদা করে ড্রিল দিয়ে দিয়েছে, প্র্যাকটিস করবেন এর জন্য। আবার অ্যান্সার কি টু ড্রিল 1, একটা ড্রিলের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এটা কিন্তু ছিল
অপোজিট ওয়ার্ডের পরবর্তীতে এটা হচ্ছে ড্রিল টু সিমিলার ওয়ার্ডের, অর্থাৎ আপনি সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ দুটোই প্র্যাকটিস করতে পারবেন। দেখেন 3টা ড্রিল দেওয়া আছে, অর্থাৎ প্র্যাকটিসের জন্য, পড়ার পরে আপনি প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা বই। হচ্ছে লেভেল 1 পর্যন্ত, মোট 3টি লেভেল। এরপরে পরবর্তীতে আমরা লেভেল 2 এবং লেভেল 3 দেখব। আমার কাছে মনে হয় যে সাইফুজ ভোকাবুলারি কেউ যদি একবার পড়ে, তার অন্তত এটা মনে হবে যে না, ভোকাবুলারি অন্তত পড়ে মনে রাখা যায়। অনেকে তো পড়ে মনে রাখতে পারি না, আমরা ভোকাবুলারি বারবার ভুলে যাই। এই বইটা আমি যখন পড়েছিলাম তখন প্রথমে আমার একটু কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে কোনো সমস্যা হয়নি। আপনারা এভাবে পড়তে পারেন যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। প্রথমে একটা টার্গেট নিলেন যে লেভেল 1 আমি 10 দিনে শেষ করব বা 15 দিনে শেষ করব, তারপরে লেভেল 2, তারপর লেভেল 3, এভাবে ধরলেন। এবং পড়ার পরে অবশ্যই এইখান থেকে প্র্যাকটিস করবেন। এই যে এই ড্রিলগুলো দেওয়া, এখান থেকে দেখুন প্র্যাকটিস করবেন। দেখুন আমি প্র্যাকটিস করেছিলাম, এই যে অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে, আপনারা ভুলে যাবেন না। হয় কি, আমাদের কোনো কাজে আমরা যখন করি, সেটা যখন প্র্যাকটিস করা হয় বা পরীক্ষা দেওয়া হয়, সেটা আমাদের অনেক বেশি মনে থাকে। এতে ভুল হতেই পারে, কিন্তু আপনার মনে থাকবে অনেক বেশি। অনেক ভালো একটা বই ইংরেজি সহায়তার জন্য। যাই হোক, এই হচ্ছে আজকে সাইফুজ ভোকাবুলারি লেভেল 1। পরবর্তীতে আমরা তার চেয়ে একটু কঠিন তুলনামূলক লেভেল 2 দেখব। আসসালামু আলাইকুম।